নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 11। শুরুতেই দিই একটা সুখবর, সবার জন্য আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যসাথী কার্ড আছে যাদের, তারা পাবেন আয়ুষ্মানের সুবিধা। আবেদন করতে পারবেন বাকিরাও। ডাবল ইঞ্জিনের সুফল এবার বাংলা জুড়ে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। সবার জন্য আয়ুষ্মান ভারত। জুলাই থেকে এই আয়ুষ্মান ভারতের সুবিধে পাবে রাজ্যবাসী। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 4 মে রাজ্যে সরকার পালাবদলের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান ভারত কার্যকর করা নিয়ে সিদ্ধান্ত হবে। আর সেই মোতাবেক রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এবার সেই আয়ুষ্মান ভারতই এ রাজ্যে জুলাই মাস থেকে কার্যকর হতে চলেছে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। দেশ জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে মোদী সরকার। এই প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করানো যায়। অন্যান্য রাজ্যে এই প্রকল্প চালু হলেও বাংলায় তা করেনি তৃণমূল। এই নিয়ে বারবারই সুর চড়িয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। टीएमसी सरकार ने बंगाल में आयुष्मान भारत योजना पर भी रोक लगा दी। इस योजना से 5 लाख रुपए तक का इलाज मुफ्त हो जाता है और बंगाल से बाहर जाने पर भी आपको देश के कोने कोने में सुविधा मिलती है। लेकिन टीएमसी की निर्मम सरकार इस योजना पर भी कुंडली मारकर बैठी हुई है। 26 ভোটে বাংলায় বিজেপির বিপুল জয়। পালাবদলের দিনই প্রধানমন্ত্রী ঘোষণা করেন রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলায় চালু হবে আয়ুষ্মান। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন জুলাই মাস থেকেই মিলবে আয়ুষ্মানের সুবিধে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। তৃণমূল জামানায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সমস্যা হলো ভেলোর ছাড়া দেশের অন্যান্য প্রান্তে সেভাবে সুবিধে মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা বাসিন্দাদের। কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দেশ জুড়ে মেলে। ভিন রাজ্যেও আয়ুষ্মানের সুবিধে পাবেন বাংলার পরিযায়ীরাও। স্বাস্থ্যসাথীর সুবিধে মেলে 2800টি হাসপাতাল নার্সিংহোমে, আর আয়ুষ্মান ভারতের সুবিধে মেলে 36,000 হাসপাতাল নার্সিংহোমে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও চাইলে আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারেন। যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর বাংলায় চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এর জন্য 976 কোটি টাকা দিয়েছে কেন্দ্র।
রাজ্যের ঝিমিয়ে পড়া স্বাস্থ্য পরিকাঠামোকে চাঙ্গা করতে মোদী সরকার দিচ্ছে মোট ৩,০০০ কোটি টাকা। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে 3,000 কোটি টাকার স্যাংশন পেয়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি। ৪ মে থেকে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার। রাজ্যের স্বাস্থ্য ফেরাতে এবার সেই ডাবল ইঞ্জিন ফর্মুলা। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এখন 117টা চলছে, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছে। অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র 80% পর্যন্ত ফ্রি থাকবে। নিউজ 18 বাংলা।